এই মাসে আপনার ভালো ফল মিলবে। গ্রহদের সমর্থন খুবই চমৎকারভাবে আছে। আপনার 11তম ঘরে অর্থাৎ লাভ স্থানে উচ্চস্থ হয়ে বসে আছে গুরু বৃহস্পতি, বা বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতি। আর এই যে ঘর, কর্কট রাশির ঘর, এটা এই কর্কট রাশিতে কিন্তু বৃহস্পতি খুবই উচ্চস্থ, এটা বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে। এবং এটা কিন্তু সর্বোত্তম একটা সঞ্চার, যা ইচ্ছা পূরণ করবে এবং দারুণ লাভ প্রদান করবে আপনাকে। তৃতীয় ঘরে স্বক্ষেত্রে মঙ্গল আপনাকে অপরিসীম সাহস এবং উদ্যোগ দেবে। আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ সেকেন্ড হাউসে অর্থাৎ ধনুস্থানে স্বক্ষেত্রে বসে আছে শুক্র। 2 থেকে 25 নভেম্বর পর্যন্ত থাকা আর্থিক স্থিতিশীলতা এবং সুখী পারিবারিক জীবন নিয়ে আসবে, এটা কিন্তু এখানে নির্দেশ করছে। আপনার লগ্ন অধিপতি বুধের বক্রি দশা শুরু হবে 23শে নভেম্বর থেকে, এবং আপনার সপ্তম ঘরে শনি থাকায় একমাত্র সতর্কতার বিষয়, যার জন্য অংশীদারিত্ব ক্ষেত্রে একটু ধৈর্যের প্রয়োজন আছে। আর লগ্ন অধিপতি বুধ যেহেতু 23শে নভেম্বর থেকে বক্রি হয়ে যাচ্ছে, সেই জন্য কথাবার্তা একটু আপনাকে সাবধান থাকতে হবে। এবার আসি কর্মজীবন এবং চাকরি। কর্মজীবনের দিক থেকে আপনার জন্য এটি একটি অতি সুন্দর একটি সময়, এবং বলা যেতে পারে একটি দুর্দান্ত সময়। আপনি সহকর্মী এবং ঊর্ধ্বতনদের কাছ থেকে ভালো সমর্থন পাবেন। 11তম ঘরে বৃহস্পতির সঞ্চারের কারণে আপনি বিদেশ বা অন্য কোনো স্থানে যাওয়ার সুযোগ পেতে পারেন, যা আপনাকে ভালো পদ এবং আয় পেতে সাহায্য করবে। 16 নভেম্বর থেকে রবি আপনার তৃতীয় ঘরে মঙ্গলের সাথে মিলিত হবে, যা আপনাকে অত্যন্ত সক্রিয়, সাহসী এবং আপনার প্রকল্পগুলিতে সফল করে তুলবে। এই মাসে আপনি অনেক ভ্রমণও করতে পারেন। কথা বলার সময় সতর্ক থাকুন, কারণ লোকেরা আপনাকে ভুল বুঝতে পারে। বিশেষ করে মাসের প্রথমার্ধে যখন রবি নিচস্থ থাকবে এবং 23শে নভেম্বরের পরে যখন বুধ বক্রি হয়ে যাবে, তখন কিন্তু কথাবার্তার ক্ষেত্রে খুবই আপনাকে সতর্ক থাকতে হবে। এবার আসি আর্থিক অবস্থা কেমন থাকবে। আর্থিকভাবে এই মাসটি আপনার জন্য খুবই সুন্দর একটি সময়, বলা যেতে পারে দুর্দান্ত হবে আর্থিক রেজাল্ট। আপনার দ্বিতীয় ঘরে স্বক্ষেত্রে শুক্র 2 থেকে 25শে নভেম্বর বসে থাকবে, যা কিন্তু আপনাদের সম্পদের জন্য একটি চমৎকার সঞ্চার বলা যেতে পারে।